আসসালামু আলাইকুম। একদিনের জাফলং ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আপনাদের একদিনের জাফলং ভ্রমণে কি, কি দেখতে পেয়েছি সবকিছু আজকে আপনাদেরকে জানাবো। তো সাথেই থাকুন। আসলে না আমাদের জাফলং জার্নিতে ১ম যখন আমরা শুরু করি, তখন জাফলং এ যাওয়ার পরে আমরা ১ম এ জাফলং জিরো পয়েন্টে যাই। আর বিষয়টা হচ্ছে কি এখানে গিয়ে আমার তো এই পর্যন্ত আমি জাফলং গিয়ে আমার ২ বার যাওয়া হয়। তো ১ম আমি যাই যখন আমার ইউনিভার্সিটিতে একদম ফার্স্ট ইয়ারে ছিলাম। তখন কি এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন আপনার জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি, ওই জিরো পয়েন্টের আশপাশ দেখে আমি চলে আসছিলাম। কারণ এই জিরো পয়েন্ট দেখতে অনেক সময় প্রয়োজন পড়ে। ঠিক আছে? আর এই জিরো পয়েন্ট ছাড়া যে আরো কত সুন্দর, সুন্দর জায়গায় রয়েছে এগুলো আমি আগে জানতাম না। কিন্তু এইবার জার্নিতে আমি সব এক্সপ্লোর করেছি। এবং আপনাদেরকে আমি দেখাবো জিরো পয়েন্টের পর কোন দিকে আমি গিয়েছি। ঠিক আছে? জিরো পয়েন্টে ঠিক করেই আমরা চলে গিয়েছিলাম মায়াবী চরে। এটা হচ্ছে জিরো পয়েন্ট থেকে যাওয়ার খুব সহজ উপায় রয়েছে। জিরো পয়েন্ট থেকে হেঁটে, হেঁটে আপনি চাইলে এখানে গিয়ে একটা নদী পাবেন পিয়ান নদী। এই পিয়ান নদী থেকে আপনার যে ফেরি থাকবে এখান থেকে ৳১০ করে জনপ্রতি নিবে আপনি নদীটা পার হয়ে একদম এখানে চলে যেতে পারবেন। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে একদম জাফলং জিরো পয়েন্ট থেকে এখান থেকে নৌকা যায়। নৌকায় ৳১০০ আপনার পারসন নেয়। তো আপনি যদি সহজে যেতে চান, টাকা সেভ করতে চান তাহলে পিয়ান নদী পার হয়ে ৳১০ দিয়ে যেতে পারেন। আদারওয়াইজ আপনি ৳১০০ দিয়ে যাবেন। তো এখানে গিয়ে আমার অনুভূতিটা এমন ছিল যে যতটুকু আমি ভিজেছিলাম, পানিটা এত মানে হচ্ছে হালকা ছিল এবং এত আরামদায়ক ছিল। প্রায় ২ থেকে ৩ ঘন্টা আমার এখানে চলেই গেছিল। আমি বলতে পারছিলাম না যে আমার টাইমটা আসলে কিভাবে যাচ্ছে। ঠিক আছে? এত আরামদায়ক এবং এত এনজয়েবল এখানে ছিল পানিটা। আর এখান থেকে পাচ্ছেন অনেক দর্শনার্থী। তারা সবাই এখানে দেখতে আসছেন, ঘুরে, ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। যে অনেক দর্শনার্থী। সবাই এখানে জাফলং এর এখন মূল আকর্ষণটা হচ্ছে যে এই আপনার ঝর্ণা। তারপরে ঝর্ণা থেকে আমরা একটু নিচে নেমেই আমরা সেখানে একটা মসজিদ ছিল। যেহেতু আমরা শুক্রবারে গিয়েছি, তো এই জায়গায় নামাজটা পড়ার একটু আগ মুহূর্তে আমরা গিয়ে এই একটা রেস্টুরেন্ট বলতে একদম তাঁবু টাইপের একটা রেস্টুরেন্ট এখানে যাই। গিয়ে আমরা খাবারের মানগুলো দেখি। তো ১ম দেখায় ভালোই লাগছিল। তো খাবার যেমন দেখতে ভালো লাগছিল, খাবার শেষেও খুবই আমরা স্যাটিসফাইড ছিলাম। এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে পাহাড় থেকে আসা পাহাড়ি মোরগ এবং খুব সুস্বাদু ছিল এবং খাওয়ার সাথে, সাথে আমরা একটা সেলফি নিয়েছিলাম। এই ঠিক সেলফির টাইমেই এই যে দোকানদার মামা দাঁড়িয়ে আছেন যে যে তোমরা দেখতেই পাচ্ছেন আপনারা যে পেছনে যে লাল টি-শার্ট ওয়ালা উনি এসে বললেন যে, "মামা আপনারা খাওয়া-দাওয়া করে যাচ্ছেন, ছবি নিচ্ছেন আমাকেও সাথে নেন এবং সবাইকে বলে দিয়েন যে আমার রেস্টুরেন্টে আসার জন্য।" আমরা বলছিলাম, "হ্যাঁ, অবশ্যই বলব। আপনার গুণগত মান খাবার ভালো, পাহাড়ি মুরগ খুবই সেই টেস্ট ছিল এবং আমরা স্যাটিসফাইড ছিলাম।" তো এইজন্য মামাকে এড করে দিলাম ভিডিওতে। ঠিক আছে? এর ঠিক পরে আমরা চলে যাই হচ্ছে কাশিয়াপঞ্জিতে। কাশিয়াপঞ্জিতে এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছিলাম কাশিয়া মামারা তারা এখানে বিভিন্ন পান যে রয়েছে পানগুলা তারা গাছ থেকে আম পাড়ে নিয়ে আসছেন, কেটে নিয়ে আসছেন। তখন আমরা তাদের সাথে তখন কথা বলি এবং এক মুহূর্তে তারা আমাদেরকে কিছু পান দেন এবং পান পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছিলাম, এক্সাইটেড ছিলাম, খুবই খুশি হয়েছি। ঠিক আছে? এবং পান পেয়ে আমরা সবাই ছবি তোলা শুরু করলাম। তারপরে আরেকজন কাশিয়া মামাকে দেখতে পেলাম আমরা যে তিনি পান নিয়ে যাচ্ছেন। তার কাশিয়াদের যে ট্র্যাডিশনাল ওয়ে রয়েছে সেই ট্র্যাডিশনাল ওয়েতে তিনি তার পিঠে করে পান নিয়ে যাচ্ছিলেন। তো উনার সাথে আমরা একটু গল্প-টল্প করলাম। উনি আমাদের পান গিফট করছিলেন। এই কাশিয়াপন্ডির পরেই যেখানে আমরা চলে আসলাম তা হচ্ছে জাফলং যে বন্দর রয়েছে তামাবিল ল্যান্ড পোর্ট। এই তামাবিল ল্যান্ড পোর্টে এসে কিন্তু আমাদের দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। এখানে এসে যারা ইন্ডিয়ান আছেন তাদের সাথে ১ম অবস্থায় একটু কথা বলি, তাদের কালচার সম্পর্কে জানি। এক পর্যায়ে কথা বলতে, বলতে একজনের সাথে কথা বলতে জানতে পারলাম তিনি আসছিলেন ওয়েস্ট বেঙ্গল থেকে আর বাকিরা ছিলেন আসাম এন্ড মেঘালয় থেকে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ছিলেন তারা কিন্তু আবার মুসলিমও ছিলেন, হিন্দুও ছিলেন। তো তাদের বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে সেগুলো নিয়ে আমরা জিজ্ঞেস করলাম। এবং তারা চাচ্ছিলেন যে আমাদের সাথে তাদের একটা স্মৃতিস্বরূপ ছবি নিবেন। তারা নিলেন। তারপর আমরা বললাম, "হ্যাঁ, ঠিক আছে তাহলে আমরাও একটা ছবি নেই।" তাহলে এইভাবেই আমাদের জার্নিটা আসলে হচ্ছে খুব আনন্দদায়ক হয়ে ওঠে। তো আমাদের জার্নির মূল যে বিষয়টা ছিল আমরা কিন্তু একদিনে কিন্তু অনেকগুলা প্লেস দেখে আসছি। তো আপনি যদি ১ম এ জাফলং এ যান আশা করি সবগুলো দেখতে পারবেন যদি আপনি টাইম শিডিউলটা সুন্দর করে মেইনটেইন করতে পারেন। আর যদি আপনি না জানেন তাহলে কিন্তু শুধু জিরো পয়েন্ট থেকে আমি যেভাবে ফার্স্ট ট্রিপে যেভাবে জিরো পয়েন্ট থেকে আসছিলাম এভাবে আপনাকে আসতে হবে।
তো সবার জন্য শুভকামনা। আশা করি আমাদের সিলেট আসবেন। প্রাকৃতিক সৌন্দর্যের নগরী সিলেট ঘুরে আসবেন। এটাকে বলা হয় থাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় থাকে কাশ্মীরকে এবং বাংলার ভূস্বর্গ বলা হয় থাকে সিলেটকে। এবং প্রকৃতি কন্যা যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে জাফলংকে। জাফলংয়ে আপনাকে স্বাগতম। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।